বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com আমাদের স্টুডিও বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন, ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, অফসেট প্রিন্টার্স। ডেইলি ভিউজের 28 তারিখের অনুষ্ঠান। আজ আমার নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছন থেকে অনুষ্ঠানটি এডিটিং করছেন অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। মুস্তাফিজুর রহমান গোলদার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এনএসটিভি স্টুডিও থেকে সবাই থেকে স্বাগত। আমরা এর আগে কিছু আগে আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার, উনি দি নিউজ স্টার পত্রিকার সাধারণ সম্পাদক, উনি ওনার কিছু বক্তব্য পেশ করলেন। আমার হাতে দৈনিক ইত্তেফাক আছে, আমি এটার শিরোনাম পড়বো, এই বিষয়ে বিশদ আলোচনা করবেন জনাব শাহজাহান আলী গোলদার। আমি দৈনিক ইত্তেফাক আজকে আমি শুরুতে ইংরেজি পত্রিকা দুইটা এই যে শিরোনাম পড়ে দু চারটি কথা এর উপরে বলবো আর কি। আমাদের এই যে www.dailynewsstar.com ইংরেজি, যেটা আমাদের সংবাদপত্র, দি ডেইলি নিউজ স্টার এরই নিউজ পোর্টাল। এখানে যে ছবিটি দেখছেন, এখানটাই আর কি আমি এই ছবিটি দেখানোর উদ্দেশ্য বেগম রোকেয়ার ওপরে আর কি। এই যে বাংলাদেশের আধুনিকায়নে পায়োনিয়ার হিসাবে বেগম রোকেয়া, এটা বলছেন আর কি শারমিন মোর্শেদ, একজন উপদেষ্টা। কিন্তু এখানটাই এই খবরটা এখানে শুধু না, ডেইলি ইন্ডাস্ট্রি, ইত্তেফাক, এই যে নিউজ স্টার, এটা তো আমার সম্পাদনার পত্রিকা, প্রত্যেকটা পত্রিকাতেই আর কি অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে। এই জায়গাটাই বেগম রোকেয়ার উপরে উপদেষ্টা কথা বলেছেন, বেগম রোকেয়ার কোনো ছবি নাই। এই জায়গাটায় আরেকটি নিউজ আর কি পরিবেশের ওপরে কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা, পরিবেশের এখানে কোনো এনভায়রনমেন্টাল ভিউইং নাই। তো এই জায়গাটায় এই রকমটা যদি হয়, যে কারণে আর কি এই যে বেগম রোকেয়ার এই যে শালীনতার নয়, এটা একজন বঙ্গমাতার আদল, এইটা আর কি মাথায় আসল দেওয়া এই যে ছবিটা। আর আমাদের এই উপদেশটাও আর কি এখানটায় এগুলো হচ্ছে একমাত্র কারণ আর কি। এই যে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, আজকে যে হজ যাত্রীরা যাবেন সৌদি আরব, এখানটা যাবে সচিব, যাতে করে ফ্লাইট বিলম্ব না হয়, কোনো হজ যাত্রী মিস না করে। এই কারণের জন্য উনি এখানে 1 ঘন্টা আগে যেই বসে আছেন, সোয়াবেরও আশাই না, অন্য কোনো কিছুরও আশাই না। এই যে খালিদ হোসেন সাহেব, আপনি চরমনায়ের পীর ফজলুল করিম সাহেবের মুরিদ, আপনাকে এখান থেকে মামুনুল হক সাহেব আর কি রিকগনিশন দিয়ে উপদেষ্টা বানিয়েছেন। ধর্মের কাজটা করেন, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এই যে হাজী সাহেবরা যাতে করে বাংলাদেশের গরিব মানুষরা ভর্তুকি পেতে পারে, সেই কাজটাই করেন। আপনি এখানে করছেন কি, সরকারি যারা কর্মচারী হজে যাওয়ার মতো সৎ লোকগুলা, তাদের আর আপনি সরকারিভাবে হজে যাইতে দিবেন না। হ্যাঁ, এই কাজগুলো আপনার নয়, এই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের। আর এখান থেকে এই উপদেষ্টা যারা আমাদের এখানে মা মেয়েদের মতো করেই আর কি আপনাদের ড্রেসটা বঙ্গমাতার মতো আর কি। এই যে বঙ্গমাতা হচ্ছে এখানটাই বেগম রোকেয়া, যিনি ওই যে কওমি মাদ্রাসার আর কি সেই হুজুররা এর আগের যে প্রধানমন্ত্রীকে আর কি কওমি কন্যা, কওমি মাতা উপাধি দেওয়ার কারণেই আর কি যে অবস্থা হয়েছে না হয়েছে আর কি। এই আমাদের আজকে এই জায়গাটায় আমি কেন দেখাচ্ছি, বঙ্গমাতা বেগম রোকেয়া, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই কিন্তু আবু সাইদকে পুলিশ গুলি করে মেরে ফেলে আর কি। তো এই জায়গাটাই আর কি আমি অনুরোধ করে আবারও বলছি, আমি একজন পীর সাহেব হিসাবে, যে এই জায়গাটাই আর কি আলেম উলামাদের প্রতি, উপদেষ্টাদের প্রতি, ধর্ম উপদেষ্টার প্রতি, এই যে ধর্ম উপদেষ্টা মহোদয় প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মাসিক মিটিংয়ে এই যে উপদেষ্টাদের সাথে বসে পর্দাটা নিজে তরক করছেন জাতীয়ভাবে আর কি। এই দেশের কোনো রাইটই ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের নাই বেপর্দার সাথে করে মিটিং করার আর কি। এই যে আজকে হজের ওখানটা যাইবেন, হজ সচিব, হজ এজেন্সির লোকজন,
কিন্তু সে জায়গাটাই না করে যে কাজটা করছেন, এখান থেকে আমি উপস্থাপন করলাম মাত্র দি ডেইলি নিউজ স্টার। চিফ অ্যাডভাইজার জয়েন্টস ফুনেল মেস অফ পোপ ফ্রান্সিস, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ওই যে পোপ ফ্রান্সিসের কি বলে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল আর কি। উগান্ডা ডিক্লার্স এন্ড অফ 6 ইবোলা আউটব্রেক। তারপরে হচ্ছে এখানটাই আর চোখের পাওয়ারে কুলাচ্ছে না। ডেইলি ইন্ডাস্ট্রি, টপ ব্যাংকস লিড ইন রাইটিং অফ ডিফল্টেড লোনস, ড্রাগ মার্কেট ফেসেস মাউন্টিং চ্যালেঞ্জেস। এখানে আমার এই যে এই জায়গাটাই এই বেগম রোকেয়ার উপরে বাংলায় যদি কোনো খবর থাকে আপনি কিছু বললে বলেন, এখন আপনার পর্ব। জি, দৈনিক ইত্তেফাক সোমবার 28 এপ্রিল 2025। শিরোনাম খুব দুঃখজনক একটা এখানে ছবি দেখছি, যে সেটা হলো প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগে মানে টান, ধপাস পড়ে গেলেন নারী। তো এই যে হেডিংটাও একটু মানে ইত্তেফাকের আজকাল হেডিংগুলো খুব দুঃখজনক, হেডিংটাও সুস্পষ্ট নয়, যে একজন মহিলা একজন দাঁড়িয়েছিলেন ফুটপাথের সাথে, প্রাইভেট কার এসে ওনার ভ্যানিটি ব্যাগ টান দিছে। তো হেডিংটাও তো সেইভাবে হওয়া উচিত ছিল। তো প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগে টান, ধপাস পড়ে গেলেন নারী। ও প্রাইভেট থেকে টান দিছে, প্রাইভেট কার আমি তো উল্টা পড়েছি। ও আচ্ছা, ওই বাইরের থেকে প্রাইভেট কার থেকে টান দিয়েছে না, মানে উনি দাঁড়িয়েছিলেন। এটা নিউজের হেডলাইনটা হবে প্রাইভেট কারে চড়ে সেন্তাই। হ্যাঁ, তো সেন্তাই সোমারাপাটি চিন্তা আগে সময় তো আর কি এই বাইরের থেকে মোটরসাইকেল বা হুন্ডাই করে প্রাইভেট রিক্সা বা অন্যান্য বাহন থেকে, আর এখন প্রাইভেট কার থেকে পথচারীকে চিন্তা করছে। খুব দুঃখজনক বাংলাদেশের এই প্রেক্ষাপটে বর্তমান সামরিক অবস্থা। এখন বর্তমান উই আর আন্ডার মার্শাল ল, যেহেতু আর কি মিলিটারিরাই ম্যাজিস্ট্রেট, তারাই দেশ পরিচালনার অংশ, এবং এইটাই আর কি। এইটা কিন্তু 18 কোটি জনগণ এখনো জানে না আর কি। নাও উই আর আন্ডার মার্শাল ল, স্টেট এন্ড 18 crore পিপল। ঝিলম নদীর পানি ছেড়ে দিল ভারত, বন্যার শঙ্কায় পাকিস্তান। বন্যা কিছু হবে না, ঝিলাম নদীতে কোনো পানিও নাই। আমাদের ওই যে ঢাকার ওই পাশে গাবতলির যে বিলে যতটা পানি আছে, ঝিলাম নদীতে ওইরকম পানিও নাই। ছবি দেখতেছো না? জি জি। এক সময় আমি দেখেছিলাম কুষ্টিয়ার নিচে যে গড়াই নদী আর কি, আমি প্রাইভেট কার নিয়ে ওই নদীতে চালিয়েই চলে গেলাম আর কি, ওই যে শিলাইদাহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখার জন্য। এটা ওই তখন এরশাদ সরকার ক্ষমতায় আর কি। তো ওই ঝিলাম নদীর অবস্থা এখন ওই গড়াই নদীর মতো আর কি। এটা খবর আর কিছু নাই ইন্ডিয়া আর পাকিস্তানকে কিছু না বললেই নয়। আমেরিকা ট্রাম্প সাহেব খুশি হচ্ছেন না, এই যে কারণেই আর কি মোদি এইটা করতেছে আর কি। এতে ঠকাটা ইন্ডিয়ারই হবে, কারণ সিমলা চুক্তি যদি বাতিল করে আর কি, তাহলে কিন্তু ইন্ডিয়া মহা বেকায়দায় পড়ে যাবে। ধন্যবাদ। আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু, বিপক্ষে বিএনপি, পক্ষে জামাত। না, বিপক্ষে তো বিএনপি যাবেই, কারণ এই যে রুমিন ফারহানা চলমান আর কি দগদগে যিনি ব্যারিস্টার আর কি, বা ওই যে মাননীয় উচ্চতর আদালতের আইনজীবী এই যে রুমিন ফারহানা ব্যারিস্টার, তো আর কি উনিই বলছেন আর কি সাংবিধানিক ভাবেই দেশ পরিচালিত হচ্ছে, সাংবিধানিক ভাবেই প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নির্দেশনা ক্রমে প্রধান উপদেষ্টা করবে। আর আমাদের যেটা সংবিধান, এই সংবিধান তো সংবিধানের আলোকেই আর কি যেমন রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে ছাত্র জনতার গণ আন্দোলনের যে সরকার, তারাও আবার একাধিক রাজনৈতিক দল গঠন করেছে। এই জন্যই আর কি এই বিএনপির যে কথাটা, এটা শতভাগ সঠিক কথা। আর জামাত ইসলাম তো কথাই বলতে পারবে না, কারণ তাদের নিবন্ধনও নাই। তাদের নিবন্ধন 1941 সালে পাকিস্তানে, তারপরে 80 সালে এই দেশের রাজনীতি শুরু করে। এরপরে তো সেই 1975 সালে আর কি প্রথম তারা এই যে রাজনীতিতে আগমন করে। তারপরে থেকে এই পর্যন্ত বর্তমান আজকের যে অবস্থান, তাদের গুগলে দেখলাম বর্তমান জামাত ইসলামের অবস্থান 24শে আগস্ট একটি
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি এসআরওর মাধ্যম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জামাত ইসলাম এখন রাজনীতিটা করছে। তাদের পরিচালনা পরিষদ হইল আমির শফিকুল আলম, আগে পরে কিছু নাই, আর ওই সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইনাদের মুখপাত্র হচ্ছেন গোলাম মোস্তফা, কিন্তু মুখপাত্রের কাজটাও করছেন শফিকুর রহমান, আবার আমিরের কাজটাও করছেন শফিকুর রহমান। এখানে একটি ভুয়া মিথ্যা অসত্য ইসলামিক রাজনৈতিক দল বলছে অসত্য, এবং এখানে মিথ্যাচারের মাধ্যমে ওই যে আবু তাহের সাহেব ওনাকে আবার নায়েবে আমির বানিয়ে রেখেছেন। এইটা নায়েবে আমির ছিলেন আব্বাস আলী খান। যখন নায়েবে আমির, তখন তাদের একজন জামাতের যে আমির ছিলেন গোলাম আজম। এই জায়গাটাই আর কি আপনার এই যে জামাত ইসলাম যে কথাটা বলছে, এটা এক সময় দেখবেন আর কি এই সকল কথাই আর কি ফাও কথায় রূপান্তরিত হবে। আর যেহেতু তাদের গঠনতন্ত্র আছে আল্লাহর ঘর মসজিদ ভিত্তিক পাক কালাম হাদিসের আলোকে, তারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক ভাবে পরিচালনার জন্য রাজনীতি করে, যে কারণে তাদের প্রতীক দাঁড়িপাল্লা কিন্তু এর ধারে কাছেও নাই, এবং তাদের স্পিরিট হইল মাওলানা মুহাদ্দেস আল্লাহওয়ালা। এরাই আর কি তাদের ওই যে শোরা বোর্ডের কমিটিতে থাকবেন। ইতিপূর্বে যেমনটা ছিলেন এই যে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যিনি পার্লামেন্টের এক সময়কার ওই বিরোধী দলীয় উপনেতাও ছিলেন জামাতের আর কি। তো সেই রকম মাওলানা কি খুব সংকট দেশে? কিন্তু না, এই জায়গাটাই যদি ওই রকম সংকটের মধ্যে পড়েন, তাহলে বাণিজ্য উপদেষ্টা কি করে আপনার 14 টাকা লিটারে বাড়াবে, আর 500 কোটি টাকা শফিকুল আলমই বা কিভাবে নেবে? এই জায়গাটাই আপনার, এটা আমার কথা নয়, এটা পত্র পত্রিকায় আসতেছে, এটা এখন পাবলিক হয়ে গেছে। জামাত ইসলামেরই যারা লোকজন সাধারণ মানের সমর্থক, এরাই বলছে যে যেহেতু মাওলানা মৌলবী নাই, নামাজ কালাম সুদ ঘুষ জিনা ব্যভিচার পর্দা এর ওপরেই কোনো কথা নাই, আর যেহেতু জামাত থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয় নাই, ধর্ম উপদেষ্টা এই খালিদ হোসেনকে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখন ওই যে যেহেতু পীর সাহেবগুলোর দল ভালো, আমার এখানেও অনেক ফন্টন আসে, আমি মুরিদ করি না। হ্যাঁ, তো এই জায়গাটাই আর কি অনেকেই ইসলামিক মাইন্ডেড যারা, এরা এই যেরকম চরমনাই পীরের দিকে তো যাবে না, চরমনাই পীর সাহেব মারা গেছে, এখন এখানকার যে রেজাউল করিম এখন যিনি স্বঘোষিত পীর, এও মুরিদ করে না, এর ওই রকম সমর্থনও নাই। এই হচ্ছে অবস্থা আর কি জামাত ইসলাম দলের। ধন্যবাদ। আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি। না না, এইসব মোদি কি বলছে না বলছে, আল জাজিরাকে বলেছে, এটা আমাদের বিদেশি খবরও না, দেশি খবরও না, আমাদের এতে কোনো ইন্টারেস্ট নাই। আমার এখান থেকে উপস্থাপনা, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, ভোটটা কবে? ডিসেম্বর থেকে জুন, অনন্তকাল, 6 মাস মেয়াদি। এইটা তো মানুষ যারা এই যেরকম আমি একজন, এই যে আমার প্যাশনটাই হলো যখন সিজন আসবে আমি এই দেশ, ধর্ম, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ওই যে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, এই কি বলে ভোট, সংসদ, এর ওপরেই আর কি সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য আমি জানি আমি নিশ্চিত ফেল হব। তারপরেও আমি 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আওয়ামী বিদ্রোহী হয়ে যশোর 1 থেকে আমি সংসদ সদস্য নির্বাচন করি। এরপরে 2008, 14, 18, 24 আমি আর কি স্বতন্ত্র হিসাবে মনোনয়ন প্রত্যাশী হই। তৎকালীন বৈষম্য ওই যে রিটার্নিং অফিসাররা আমাকে আর কি 1% ভোটার না থাকায় নমিনেশন ফর্ম দেই নাই। আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচনেও আমি যশোর 1 হতে আর কি সাধারণভাবে সাধারণের জন্য, মানুষের জন্য, সীমান্তর মানুষের জন্য স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে আবারও নির্বাচন করব। আর এখানটায় যদি আমার আরেকটা অপশন যেটা আছে, 18 কোটি জনগণের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্যও আমি কন্টেস্ট করবো। আর রাষ্ট্রপতি তো আর তেমন কম্পিটিশন নাই, এখানে যোগ্য লোক খুঁজে পাই না। আমি এখানে নিজের থেকেই জানান দিচ্ছি আর কি, আমার জানা মতে আমার থেকে 2টা অযোগ্যতা বেশি বর্তমান এই যিনি রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, উনি মুক্তিযোদ্ধা নন, এবং ওনার এই যে বিচার কি বলে জেলা জজ হওয়ার পূর্বে আর কি যখন এই যে শাসিবির দায়িত্ব পালন করত,
তার নামে অনৈতিকতার মানে অভিযোগ আছে। বর্তমান রাষ্ট্রপতির এই দুইটা অযোগ্যতা আমার থেকে বেশি, কিন্তু রাষ্ট্রপতিকে যখন কেউ মুক্তিযোদ্ধা বলে, তাকে যখন কেউ বলে মুক্তিযুদ্ধের সংগঠন, তখন উনি আর কি এনজয় করেন। এই দুইটা কথা, এটা আমি যখন নমিনেশন জমা দিয়েছি তখনও আমি কিন্তু এই দুইটা কথা বলেছি আর কি। হ্যাঁ, এটা নতুন কোনো কথা নাই, আমার নতুন কোনো খায়েশও নাই। 18 কোটি জনগণের জন্য এটা আমার একটা প্রত্যাশা। ধন্যবাদ। আমরা ওই অপেক্ষায় থাকলাম, আল্লাহ আপনার আশা পূর্ণ করুক। আমরা ওই আপনার সেই দিনের অপেক্ষায়। আর এখানে আর কি আমি একেবারে প্রকাশ্যেই আর কি জাতীয়ভাবে আমি এনসিপি কে সমর্থন করেছি। নাহিদ ইসলামের নেতৃত্বের যে এই যে জাতীয় নাগরিক পার্টি আর কি, আলহামদুলিল্লাহ, আমি একজন সাধারণ মানের আওয়ামী লীগার হিসাবে আমার ভোট আমি দিব, এবং আমার যারা পরামর্শ চাচ্ছে তাদেরকেও বলছি আমরা এবার, কারণ আওয়ামী লীগ কবে আসবে, কবে ভোট করবে, আদৌ থাকবে কিনা, ওই অত সময় আমাদের নাই। ভোট দেওয়ার জন্য আমরা উদগ্রীব, আমরা ভোটটা দিতে চাই। এই জন্য আমার ভোট, আমার যারা কাছে ফন্টন করছে এবং অল ওভার সাধারণ মানের যারা আওয়ামী লীগ, তাদের ভোটটাও আমরা এনসিপি কে দেওয়ার জন্য আমি বলছি আর কি। ধন্যবাদ। হোয়াইট হাউসে ট্রাম্পের 100 দিন, প্রতি পদক্ষেপে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা, সংঘাত নয়, দক্ষিণ এশিয়ায় শান্তি চাই বাংলাদেশ। ট্রাম্পের এখানে কথা একটু না বলে তো পারি না। এই 100 দিনে আর কি গাজাতে ট্রাম্পের এই যে প্রকাশ্য মদদে এই এখন যে 700 খুন হইলো যুদ্ধবিরতির পরে, আবার ওই বেঞ্জামিন যে মানে মেরে ফেলছে প্রকাশ্যে, তাও ওই স্নাইপার রাইফেল এবং আরেকটা কি যেন রাইফেলের গুলি, এর সাররাটা আর কি চতুর্দিকে যায়, যে সামনের ওপরে ওই আধা কিলোমিটারে যত মানুষজন থাকে সবাইকে মেরে ফেলছে। এই একটা করে গুলি করতেছে, গতকালও মারা গেছে 40 জন, তার আগে 150 জন, তার আগে 45 জন, এইভাবে এই কয়দিনেই 750। আর এই 100 দিনে ট্রাম্পের 100 দিনে আর কি এই জায়গাটাই প্রায় আহত হয়েছে এই 25,000-এর মতো, আর এখানে মারা গেছে আর কি এই 750-র সাথে আরো হচ্ছে 99 দিনে 99 ইন্টু হচ্ছে 100, তাইলে 9,900 জন। মানে এই মানুষগুলো আর কি 100 দিনের এইটাই হচ্ছে ট্রাম্পের কি বলে এই পুঁজি আর কি। হ্যাঁ, এই জায়গাটাই আর কি 100 দিনের ওনার কার্যক্রমের আমি এই জায়গায় ফিলিস্তিনের ওপরেই আর কি যারা মৃত্যুবরণ করেছে আত্মার শান্তি কামনা করি, তাদেরকে জান্নাত দান করুন, যারা অসুস্থ দূরাতালায় সুস্থ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই বেঞ্জামিনদেরকে, এই যে আমেরিকাকে আর কি হয় হেদায়েত দান করুন, আর তা না হলে ধ্বংস করে দিন। ধন্যবাদ। সিলেট থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে। লেবাননের রাজধানীতে ইসরায়েলের ড্রোন হামলা। না না, এইটা দেখেন, এই যে কলকাতায় আমাদের যাওয়ার কি দরকার, আমাদের সক্ষমতা অবশ্যই আছে। হ্যাঁ, এইটা আমাদের এই দেশের যারা সচিব, যারা ঘুষখোর চাকরি করে আর কি, এইটা তাদেরই কারসাজি ছিল। এখন এইটা যেরকম আমাদের যশোর বিমানবন্দরটাও একটু ঘষা মাজা করলেই আন্তর্জাতিক মানের করা যায় অবশ্যই, যেটা ওই ইয়েতে দমদম থেকে করতো আর কি, ওর কিছু অংশ এই যে যশোর থেকে করুক, কিছু অংশ চট্টগ্রাম থেকে করুক কার্গো ফ্লাইট গুলো আর কি, যেগুলো ছোটখাটো কম রেঞ্জের ভিতরে এশিয়ার ভিতরে চলাচল করে বা এশিয়া পার হয়ে ইউরোপে, এইগুলো আর কি আমাদের এই ইয়ের থেকে করুক আর কি, চট্টগ্রাম বা যশোর থেকে এই রকমটা করে দিলে। আর যেহেতু সিলেট থেকে শুরু হয়ে গেছে শিপমেন্ট, তো আর বিমানে অত পরিমাণ হয় না। যদি সপ্তাহে 4-5টা কার্গো দেওয়া হয় সিলেট থেকে, যে জটটা সৃষ্টি হয়েছে এইটা ছুটে যাবে। তারপরে নিয়মতান্ত্রিক হলে ওই মানে ডে টু ডে, হ্যাঁ, অনবোর্ড হবে ডে টু ডে আর কি, এয়ারওয়েজ বিলের মাধ্যম দিয়ে এখানে জটটা আর হবে না। আমি গ্রাজুয়েট গ্রুপ সিয়ান্ডের প্রেজেন্ট 11টি স্টেশনের 12টি পোস্টে আমার ব্যবসা, 38 বছর আমার ব্যবসার বয়স, 38 বছর আমার সাংবাদিকতারও বয়স আর কি। এই যে রাজনীতির বয়সটা আমার মুক্তিযুদ্ধের সনদ ওয়ারি এই 54 পেরিয়ে 55 বছরে পড়ছে। ধন্যবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট আজ পরাজয়ের গ্লানি, এইটা খুব ভালো কাজ করছে, 9 উইকেটে 227। জি
বাংলাদেশ আগের যে টেস্টটা বাংলাদেশ বলছে যে এটা পারে নাই, হয়নি। টেস্ট খেলা মানেই ক্রিকেট মানেই এইরকম। আমরা এদের আশাহত না করি। আমি একমাত্র ব্যক্তি আর কি সেই গতানুগতিক এই 1986-87 সাল থেকে আর কি আমি এইভাবেই আর কি এই ক্রিকেট নিয়ে আমি অ্যানালাইসিস করি আর কি। তো দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে যখন নিষিদ্ধ করলো, এই দেশে কি ক্রিকেট প্রেমী আমি একজন? কেউই কিন্তু মামলা করে নাই ইন্ডিয়ার ভয়ে, আইসিসির ভয়ে। তারপরে যাই হোক, সাকিব আল হাসানের সাজা 1 বছর কম হয়, ছেলেটা এখনো খেলতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের প্রতি আমার একটা এই অনুরোধ, সবিনয়ে অনুরোধ, এই যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার যারা মামলা হয়েছে, ওই যেরকম ভারতের সিধু খুনের আসামি হয়েছিল, তার খেলা তো বন্ধ করে নাই, বিচারও চলছে। তারপরে এক পর্যায়ে যেয়ে ওই যারা বাদীপক্ষ আর কি মামলা উইথড্র করে নেয়। হ্যাঁ, এইরকম ভারতের আরো অনেক আছে। তো সাকিব আল হাসান তো এইরকম, তার অপরাধটা হচ্ছে রাজনীতি কেন করেছে। হ্যাঁ, তো তার যদি অপরাধ হয়েই থাকে, আমি বহুবার বলেছি আর কি, এইরকম আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান একটা কি বলে বাংলাদেশ এরা ক্যারি করে আমাদেরকে। এইটা তো এই জায়গাটাই আর কি বিচারও চলুক, অপরাধ প্রমাণিত হলে সাজা হবে, তার আগ দিয়ে তার এই খেলাটাও চালু রাখা উচিত বলে আমি মনে করি। আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে। আপনি কি মনে করেন? আপনার কথাও আপনি বলতে পারেন। না, সেটা হলো সাকিব আল হাসানের মতো আরো অতীতের অনেক ক্রিকেটার আছেন, শুধু ক্রিকেটার না, ফুটবল প্লেয়াররাও আছেন, দেখা যাচ্ছে যে রেসলার আছে, খুশি মেরে মেরেই ফেলে। হ্যাঁ, এবং তাদেরকে তারা বঞ্চিত, ইন্টেনশনালি। হ্যাঁ, ইন্টেনশনালি। এই বিষয়গুলো, এটা হলো বর্তমান গভর্নমেন্ট, আমাদের যেমন প্রধান উপদেষ্টা সাহেব আছেন, ওনার পরিষদের যারা আছেন সবাই বিজ্ঞ, তো সবাই এই বিষয়টা একটু দেখবেন বলে আশা করি আমি। ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশাক গেজেট প্রকাশ। বাংলাদেশ এই যে একটা কথা বলে রাখি, এই যে যাদের সব সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ চেয়ারম্যানদের বাদ করছে না নির্বাচিতরা, তিনিও নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে বাতিল হয়ে গেলেন। এইবার যদি দায়িত্ব দেওয়া হয়, এই কারণেই দেখা যাচ্ছে একটা সময় কিন্তু মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আর কি এই যে ইলেকশন কমিশন জবাবদিহির আওতায়, এখান থেকে এই রিজাল্টটা কিন্তু চলমান আদালত এখান থেকে রায়টা দিবে আর কি। এখানে এই ভোটটা সুষ্ঠু হয়নি, সুষ্ঠু ভোট উনি চেয়েছিলেন, রায় এখান থেকে আদালত দিতে পারে না, এইটা ইসিতে যাবে, ইসির মতামত নিবে। এখানে দেখবেন ইলেকশন কমিশন আপিল করবে, করার পরে এটা বলবে, এটা আবার ডেট পড়বে। তো এখান থেকে সরাসরি রায় দিয়ে দিয়েছে আর কি, ইশরাক এখানে ঢাকা সিটি দক্ষিণের মেয়র। এই দুইটা কারণের ওপরেই ভিত্তি করে একটা সময় এইরকম না হয়ে যায়, ওই যে এরশাদের সময়তে কিছু লোকজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, যার ভিতরে একজন সংসদ সদস্য হয়েছিল, ওই যে ঝিনাইদহ চায়ের সংসদ সদস্য গোলাম মোস্তফা। এই রকমটা রায় দিয়েছিল আর কি সাধারণ কোর্ট থেকে আর কি, ফাঁসি। পরবর্তী পর্যায়ে কিন্তু তাকে এরশাদ সরকার যখন চলে যায়, এর পরবর্তীতে বিএনপি সরকার এসে তাকে কিন্তু ওই রকম দেখিয়ে আর কি যে রায়টা সঠিক হয়নি, ওখান থেকে হাইকোর্ট রায় দিবে যে গোলাম মোস্তফার নেতৃত্বে বা পরামর্শে বা বুদ্ধিমত্তায় বুদ্ধি দিয়ে সহযোগিতা করে কিল করা হয়েছে। এই বিচারটা এবার চলে যাবে নিচের কোর্টে আর কি। যাওয়ার পরে সাক্ষী শপথ হয়ে এরপরে আর কি হাইকোর্ট শুধু রায় দিছিল যে ফাঁসিটা দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছিল। পরবর্তীতে তখন বলছে যে না, এটা যুক্তিযুক্ত হয় না। এই যে চট্টগ্রামের ওইটা তো করছে বিএনপির একজন নেতার প্রচ্ছন্ন মদদে, আর ঢাকার এইটা করছে, এটা হলো এই যে ঢাকার এখন যারা বিচারক হয়েছেন এরা তো সব জামাত শিবির করা। এখান থেকেই আর কি উদ্দেশ্য প্রণোদিত কিনা আমি জানি না, আমি বলতে পারছি কি জন্য, আমি এই যে মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার আর কি, আমি আইন শাস্ত্রে যেটা পড়েছি এবং প্রসিডিংস বিভিন্ন ডিএলআর দেখে আর কি আমি যেটা সম্যক অবগত হয়েছি, এই যে ইশরাক হোসেন এখানটাই মেয়র হওয়ার মতো যোগ্যতা সকল তার আছে। তার মানে এই নয় কিন্তু আগের মেয়র যেহেতু বাতিল হয়ে গেছে, একে যদি মেয়র ঘোষণা দেওয়া না দেওয়ার মালিক ইলেকশন কমিশন। তা এই জায়গাটা ইনারা যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন আর কি, এইটা বৈধ হয়েছে কি হয় নাই
আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি সাংবাদিক সম্পাদক হিসাবে উপস্থাপন করছি। জি, ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান। জামাত আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের বৈঠক। প্রতি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামাত। ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ। আন্দোলন ও আমরণ অনশনের 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত। নির্বাচিত কবি দাউদ হায়দার আর নেই। নির্বাচিত কবি দাউদ হায়দার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 17,777 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিগুলো। কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার। টাঙ্গাইলে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রী ছেলে গুরুতর আহত। গরমে লোডশেডিং জনজীবনে ভোগান্তি, এটা খুব দুঃখজনক। এটা লোডশেডিং বেড়ে গেছে ইদানিং। ধর্ষা ওই যে বললো না ওই বিদ্যুৎ উপদেষ্টা যে আমাদের এই যে কি যেন কিছুদিন পর হতে আর কি লোডের শেডিং শুরু হবে। হ্যাঁ, নমুনা এখনই শুরু হয়ে গেছে। এখনই শুরু হয়ে গেছে আর কি। গত 2 দিন আগের সংবাদ ছিল এটা। ধর্ষণের 38 দিন পর জুলাই শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার। ধর্ষণের 38 দিন পর জুলাই শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার। এই ইত্তেফাকের হেডিং গুলা এটা অগোছালো আর কি। আমরা মর্মাহত, দুঃখিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বুল আলামিন একে জান্নাত দান করুন, আমিন। জি। উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাইড্রোলিক ব্রেকের অটোরিকশা বানিয়েছে বুয়েট। ধন্যবাদ। স্বস্তির মেট্রো রেলে বাড়ছে অস্বস্তি। এটা ওই বিদ্যুতের কথা বলছে, এটা আমেরিকায় হয়, কলকাতায় হয়, ফ্রান্সেও হয়। এইগুলো নিয়ে এইটাই কিন্তু এই যে থ্রেট। জি, মেট্রো রেল যেভাবে সার্ভিসটা দিচ্ছে, আমি তো বিশ্বের সেই তোমার কি বলে দক্ষিণ কোরিয়া, এরপরে চাইনা, আমেরিকা, ভারত, এই সব দেশগুলোর মেট্রোতে আমি চড়িয়েছি। আমেরিকার মেট্রো তো ওই খড়খড়ির ওপর দিয়ে চলে, মানে লোহার গার্ডারের ওপর দিয়ে রেল লাইন। আদা কি বলে 600-700 গজ দূরের থেকে হরমর 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 এই শব্দটা হয়। আর আমাদের এখানে স্মুথলি আমরা কি আরামে চলে যাচ্ছি আর কি। তারপরে একটু বিদ্যুৎ নিয়ে, এটা আমাদের কারোর হাত আছে? আমাদের দেশে এমনিই তো বিদ্যুৎ সংকট আছে। এইটা নিয়ে এই সাংবাদিকরা তো না এইটা নিয়ে খোঁচাখুচি না করাই ভালো আর কি। জি, ধন্যবাদ। শেরে বাংলা ফজলুল হক ছিলেন উপমহাদেশের বিচক্ষণ রাজনীতিবিদ তারেক রহমান। এখানেও দেখো ওই হয়তো তারেক রহমানের ছবি, ফজলুল হকের ছবি নাই। এখানটায় ছবি হবে না তারেক রহমানের, ওই ফজলুল হকের ছবি হবে আর কি। তারেক রহমান তো কোনো অপরিচিত ব্যক্তি না, তাই না? এইটা কিন্তু ইন্টেনশনালি করে পত্রিকাগুলো আর কি, যে এখানে বুঝাইতে চাচ্ছে এখন তারেক রহমান হচ্ছে ফজলুল কি বলে একে ফজলুল হকের মতোই নেতা। হ্যাঁ, ভাবছে এইরকম করলে, আর আসলেও তো তাই। তারেক রহমান যখন আসবে বিমানবন্দরে যাবে, রিসিভ করবে, ফটো ফুটেজ নিবে, তারপরে বলবে আর কি দেখেন আপনার জন্য করি নাই কি আর কি। ইত্তেফাকের মতো পেপারে এই ফজলুল হকের জায়গায় আপনার ছবি চেপে দিয়েছি আর কি। এই যে আব্দুল হাই শিকদার নামে এক কবি আছে না, বৈষম্য কবি, যে আর কি বঙ্গবন্ধুকে নিয়ে, এই দেশকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটাক্ষ করে। আব্দুল হাই শিকদার নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছি। উনি আবার বলে কবি, তার কোনো কবিতা আমি দেখি নাই, কবিতা পাঠেও পড়তে শুনি নাই। আপনি শুনেছেন কিনা জানি না, আমিও শুনি নাই, সেটা হলো আমার মেমোরিতে আসছে না। না, তো এইটা কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়েও আর কি আব্দুল হাই শিকদার বলতে কম করে না। কি জন্যে? আবার এইদিকে বলছে আর কি জিয়াউর রহমান এই একমাত্র এই দেশটা এনেছে, যদি এনে থাকে। আমি কি বলছি যে আনে নাই? গতকাল প্রতিদিনই বলছি এই যে মুক্তিযুদ্ধের রণাঙ্গন এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান, সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমি এই সুযোগেই উপস্থাপনা করে দিলাম। সময় তো কমে যাচ্ছে। বিএনপির সঙ্গে বিজেপির বৈঠক কয় মিনিট গেল? 20 জি জি, ঠিক আছে, আমাদের সময় অল্প। ঠিক আছে, আমরা হেডিং স্বল্প সময়ে আমি হেডিং গুলো শেষ করছি। বিএনপির সঙ্গে বিজেপির বৈঠক। বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না। আমির খসরু,
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে। এই দেশে বাকশাল কখনোই হয় নাই, জি। রক্ষী বাহিনীও হয় নাই। জি। আমি দেখেছি কি যখন ঘোষণার পরে রক্ষী বাহিনী আমাদের সীমান্ত অঞ্চল থেকে ওই বৈষম্য লোকজনদের, স্মাগলারদেরকে, যারা নারী শিশু পাচার করত, যারা খুনি, এদেরকে জিপ গাড়ি পিছে বেঁধে নিয়ে আসতো, এদের বুকে পিঠে এখনো চামড়া নাই। আর রক্ষী বাহিনীটা তো কোনো রূপই পাই না। রক্ষী বাহিনী 1974 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা দেওয়ার পরেই বঙ্গবন্ধু ওই কি রক্ষী বাহিনীর যেটা কি বলে বাকশাল থেকে আর কি আবার রাষ্ট্রপতি শাসিত সরকারে যান, রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওই সেই 1974-এর পরে 75 সালের 15ই আগস্ট সপরিবারে এই যে খুন বা শহীদ করা হয় বঙ্গবন্ধুকে আর কি। এই হলো বাকশাল এবং রক্ষী বাহিনীর ইতিহাস। এই জায়গাটায় আমির খসরু মাহমুদ চৌধুরী তো বলবেনই আর কি। আমাদের চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনটা দখল করে নিয়ে ওই যে সাদাবাজ পোর্টের যারা ট্যাক্স ফাঁকি দেয়, তারপর রেভিনিউ ফাঁকি দেয়, সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স নাই, মালিকানা অংশীদার পার্টনার সেজে আর কি চট্টগ্রাম অ্যাসোসিয়েশনটা দখল করে নিয়েছে। আমি একজন অসুস্থ মানুষ, আমাদের কল্যাণ তহবিলে এখন চট্টগ্রাম প্রতি সদস্যের 10 লক্ষের উপরে টাকা আছে, যেটা সিঅ্যান্ডএফ এর আইনটা হচ্ছে জীবদ্দশায় অর্ধেক, মারা যাওয়ার পরে অর্ধেক দিবে। এখন যে সভাপতি হয়েছে, সেক্রেটারি, এদের সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পরে বলল যে আপনার মাসিক মিটিং এর পরে আপনার এই আপনার কল্যাণ তহবিলের এই যে টাকাটা দেওয়া হবে। এটা সাহায্য নয়, এটা কোনো লোনও নয়, আমার জমাকৃত টাকা আমি নিতে চাই। মরার পরে আমার দরকার নাই, বা আমার সাধারণ সকল সদস্যেরও মৃত্যুর পরে দরকার নাই, এখন আমাদের জীবদ্দশাই দরকার। এখান থেকে আমি আবারও উপস্থাপন করছি, ওই সে আমির খসরু মাহমুদকে অথেন্টিক করেই করছি আর কি। আপনি আমির খসরু মাহমুদ মহোদয় এই যে আমাদের এই উপকারটুক করেন, আর আপনি যে ওখানে বসেই দিয়েছেন ভাবছে আর কেউ দেখে নাই। আমি নিজে তো একজন মুক্তিযোদ্ধা, আপনিও মুক্তিযোদ্ধা, আমির খসরু মাহমুদ মহোদয় এই রকমটা আমাদের নিয়ে এই যে খেলবেন না আর কি। আর ওই চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে নির্দেশনা দিয়ে দেন গঠনতন্ত্র মোতাবেক চালানোর জন্য, কারণ আপনি যেটা অবৈধ করেছেন, এখন নির্বাচন ছাড়া কমিটি হতে পারে না, কারণ নাও উই আর আন্ডার মার্শাল ল। তো এই জায়গাটাই আর কি উনি দোহাই দিচ্ছে যে এটা মিলিটারিদের মানে পরামর্শই করেছি আর কি। আমি এখান থেকে একজন বর্ষিয়ান সিঅ্যান্ডএফ এজেন্ট যেমন সদস্য, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসাবে আমি বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং এই যে আমাদের যেটা এই নিবন্ধিত সংগঠন এই বরাবর উপস্থাপন করলাম। ধন্যবাদ। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে মামুনুল হক। উৎসবের ভিড়ে মামুনুল হকেরই বাবা কিন্তু সেই ভারতীয় বৈষম্য তাড়ানোর জন্য আর কি লং মার্চ করেছিল। এরশাদ তখন ক্ষমতায়, যশোর থেকে সারসা পর্যন্ত সেই কি বলে সাইকুল হাদিস আজিজুল হক সাহেব, আমি ওই লং মার্চে ছিলাম। তারই পুত্র বলছেন কি সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো এই যে মামুনুল হকের দল, ওই শিবির, এই যে জামাত, সাধারণ মানের মব পিটিয়ে যাদের মেরে ফেলছে, যারা মেরে ফেলছে, এদের ওপরে একটি কথাও কি বলেছে? হাদিস কোরআনে কি এটি নাই? এই যে মামুনুল হক কয়টা মুরিদ বানিয়েছে, উনি করেছে কি তাবলিগটাকে 2.5 খণ্ড। মামুনুল হক মহোদয়, আপনি আপনার বাবার কাজটাই করেন, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ধর্মীয় মূল্যবোধ, ওই যে বিদায় হজের ভাষণ, অর্থাৎ মহা তবলিগ, পাক কালাম, হাদিস, আল্লাহওয়ালা, আলেম উলামা, পীর মাশায়েখদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি রাখার চেষ্টাটা করেন। ধন্যবাদ। উৎসবের ভিড়ে উঠে গেল গাড়ি, কানাডায় এ ঘটনায় নিহত 11। আর সর্বশেষ হেডিং একটা পড়ছি, সেটা হলো শেখ হাসিনার মতোই দোষী বিচারপতি খায়রুল হক, ব্যারিস্টার কায়সার কামাল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে সৌদি আরব মক্কা মদিনা হতে সকল উমরাকারী হাজী সাহেবগণ আজকেই মধ্যরাতের পূর্বে সৌদি আরব ত্যাগ করতে হবে। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটটা আজ মধ্যরাতের পর আর কি এই বাংলাদেশ থেকে আর কি জেদ্দার উদ্দেশ্যে এই রওনাটা করবে। এখানে আমাদের এখনকার যেটা প্রোগ্রাম পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ।